নমস্কার। আপনি তো অনেক দিন ধরেই অ্যাস্ট্রোলজি করছেন, প্লাস আপনি মোটিভেশনাল স্পিকারও। থাউজেন্ডস অফ পিপলকে আপনি মোটিভেট করছেন। তো এরকম অনেক সময় দেখা যায় যে জাতকের হয়তো প্ল্যানেট ঠিক আছে, গ্রহগত সবই ঠিক আছে, কিন্তু তাও সে তার ক্যারিয়ারে সাকসেস পাচ্ছে না, বা বিয়ের সব যোগ আছে কিন্তু তাও সে তার বিয়ে মানে ঠিক সময় হচ্ছে না। কিন্তু সে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিকার নিচ্ছে, মানে বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছ থেকে প্রতিকার নিচ্ছে, কিন্তু তাও সে কিছুই ফল পাচ্ছে না। মানে এটা কেন, আমি সেটাই আর কি আপনার থেকে আজকে জানতে চাইছি। কোশ্চেন তো খুবই ভালো, উত্তর দেওয়াটা খুব চ্যালেঞ্জ, একদম খুবই ভালো কোশ্চেন। দেখো, আমি দীর্ঘ ৩৭ বছর এই অ্যাস্ট্রোলজি পেশায় এসেছি পড়াশোনা করে। শুধু অ্যাস্ট্রোলজির উপর পড়াশোনা করে নয়, অ্যাকাডেমিক্যালি একটা পড়াশোনা করে এসেছি। ভালো জায়গায় রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি, ভালো কলেজে পড়াশোনা করেছি, করে আমি এই পেশায় এসেছি ৩৭ বছর। অনেকটা লং জার্নি। হ্যাঁ, লং জার্নি হয়েছে। আমার বয়স ৬৩ বছর। তাই এই যে এই পেশায় এসে আমার একটা উপলব্ধি হয়েছে, এটা প্রত্যেক কটা পেশায় সাকসেসের ক্ষেত্রে এই উপলব্ধিটা আমার মনে হয় অ্যাপ্লিকেবল। সেটা হচ্ছে হলো, মানুষ যে কর্ম করে না, সেই কর্মের একটা ফল পায়। কর্মের একটা ফল পায়। সবসময় যে তুমি কর্ম করবে, তোমারই কর্মের ফল তুমি পাবে, এটাও অনেক সময় হয় না। পূর্বজন্মেরও তোমার কিছু কর্ম আছে, যেই কর্মের ফলটা তুমি এই জন্মে পাচ্ছ। মানে পূর্বজন্মের ফলটা আমি সেটা আর কি, হ্যাঁ, তুমি কন্টিনিউ হচ্ছে, তার আগের জন্মের ফল কন্টিনিউ হচ্ছে। পূর্বজন্মে আমি একবার জার্নি করেছিলাম, আমি একজন পূর্বজন্মে জার্নি করায়, ২ জন্ম আগে জার্নি করায়। তার আগের জন্মগুলো আমার ভালো লাগেনি, আমার সাকসেস হয়নি, আমি মনের থেকে সন্তুষ্টি পাইনি। কিন্তু পূর্বজন্মের ব্যাপারটা আমি খুব সন্তুষ্টি পেয়েছি। আমি গিয়েছিলাম সেখানে, মহারাষ্ট্রে কোলাপুরের কাছে ওরা বলেছিলেন, এবং আমি গিয়েছিলাম। অনেকটাই, প্রায় 75 to 80% মিলেছে। সেই বাড়ির ছবি, আমি ওই বাড়িতে ছিলাম আগে, আমি জন্মেছিলাম। আমি খুব সাপকে এখনও ভয় পাই, কেন পাই ওখানে গিয়ে আমি উপলব্ধি করেছিলাম। তা ওরা বলছিল যে এইখানে প্রচুর সাপের বসবাস ছিল, সেটা এই বাড়িটা যে বানিয়েছে সেই সাপগুলোকে সব মেরে ফেলে দিয়ে, আগুন লাগিয়ে, অ্যাসিড দিয়ে পুড়িয়ে মেরে ফেলে দিয়ে তারপরে এখানে সে বাড়িটা বানিয়েছিল। তো ন্যাচারালি আমি সাপকে খুব ভয় পাই এখনও। আমার শান্তিনিকেতনের বাড়িতে, বাংলোতে আমি যখন যাই, আমি একটা টর্চ থাকে। আমি বাড়িতেও, এমনি কলকাতায় আমার বাড়িতেও আমি রাত্রিবেলায় বিছানা থেকে নামলে বা আমি বালিশের তলায় হাত দিতে গেলে আমার ভয় করে, সাপ আছে কিনা। মানে ইন জেনারেল আপনি সাপকে ভয় পাই, আতঙ্ক। তা যাই হোক, এই যে যাদের আমরা প্রতিকার দিচ্ছি না, দেখবে আমি নিজে দেখেছি, একটি ছেলে শনি খুব ভালো অবস্থায় আছে, বুধাদিত্য যোগ আছে, পড়াশোনা করেছে, অথচ কর্মভাবে সে সাকসেস হচ্ছে না, নিঃস্ব হয়ে গিয়েছে। বাবার দেওয়া বাড়ি ঘর বিক্রি করে এখন একটি খুব খারাপ অবস্থায় বসবাস করে। আমার কাছে প্রায়ই আসে। এরকম আরেকজনও আছে, বম্বেতে বিরাট ব্যবসা করত,
মানে ব্যবসা শুরু না, কয়েকশো কোটি টাকার লেনদেনের ব্যবসা করত, তার প্রোডাক্ট ছিল হিরে। সে এখন একটা কলকাতা থেকে একটু দূরে, মনে করো 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরে একটি জায়গায় ভাড়া বাড়িতে থাকে। এইখানেও কলকাতাতেও ব্যবসা করেছে, ফ্ল্যাট কিনেছিল, এসেছিল, ব্যবসা করেছে, অবাঙালি ছেলে। এখন তার কাছে কিছু নেই, কিছু নেই। সে বর্তমানে একটা জায়গায় চাকরি করে, ওই 20-25 হাজার টাকা মায়না পায়, সংসার চালায়, তার ছেলে মেয়েও নেই। এইগুলো আমি ওদের সাথে কথা বলতে বলতে ও বলেছিল যে আমি অনেককে অনেকভাবে অপমান করেছি। আচ্ছা আচ্ছা। আমার পিসির মেয়ে আমার কাছে থাকতো, তাকে আমি ঝিয়ের মতন, বাড়ি কাজের লোকের মতন খাটিয়েছি। মানে সেই কর্মফলগুলোই সে এখন সে পাচ্ছে। কর্মফল পাচ্ছে। এখানে কর্মফল আমাদের জীবনযাত্রার মধ্যে না বিরাটভাবে জড়িত, একটা অংশ তারা নেয়। মানে এটা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে কর্ম। একটা অংশ নেয় তারা আমাদের জীবনযাত্রায়। দেখবে প্রচুর টাকা রোজগার করেছে, করে যাচ্ছে, তার ছেলে বেয়াদব, ড্রিঙ্ক করে, বদমাইশি করে, বাবার অর্জিত টাকা সে উড়িয়ে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। এবং টাকাটাও হয়েছে, এসছে ব্যাকডোর দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। অনেককে চোখে জল ফেলে টাকা নিয়ে এসছে। দুস্থ মানুষ কোনো রকমের টাকা জোগাড় করে তার কাছে এসছে, একটা প্রোডাক্ট কিনে নিয়ে গিয়েছে, কিনে নিয়ে দেখেছে ব্যাপারটা ভাওতা। তাদের ছেলে মেয়ে কেউ মানুষ হয়নি, কেউ মানুষ হয়নি। যেমন আমরা বলে থাকি যে অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, তো আমার মনে হয় লাইফেও সেটাই। অনেস্টি, দেখো, অনেস্টি ইজ ডিপেন্ড তোমার, মানে একটা 100 টাকার নোট পড়ে আছে, লোক চলে গেল, ওই লোকটি যখন যাচ্ছে 500 টাকার একটা বান্ডিল পড়ে আছে, তুলে নিয়ে পকেটে ঢুকিয়ে নেবে। অনেস্টি, সুপার অনেস্টি একটা জিনিস। আর টু মেনটেন দ্য কমিটমেন্ট, দ্যাট ইজ কল্ড অনেস্টি, আই থিঙ্ক সো। টু মেনটেন দ্য কমিটমেন্ট। আমাদের জ্যোতিষে না আমরা পূর্বজন্মের প্রভাব বলতে পারি। আমরা জ্যোতিষে, আমরা তো ফরচুন টেলার, আমরা অতীতের বক্তা নই, আমরা আগামী দিনের বক্তা। আমরা ফিউচার প্রেডিক্ট করি। হ্যাঁ, আমরা আগামী দিন প্রেডিক্ট করি। আমি যদি তার পূর্বজন্মকে জানার ইচ্ছা, তাহলে তো আমি 7 দিন 10 দিন সময় লাগবে একটা লোককে প্রেডিক্ট করতে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ছেলেটা ভালো, সব কিছু কানেকশান, দশা ভালো, ফল পাচ্ছে না, সেই ক্ষেত্রে দীর্ঘদিন ফল পাচ্ছে না, সেই ক্ষেত্রে তাকে আমি জিজ্ঞাসাবাদ করি। অনেক সময় আমার আইডিওলজি ওখানে ম্যাচ করে যায়। অ্যাকচুয়ালি আপনার এত বছরের এক্সপিরিয়েন্স, সেই জন্য আপনি বুঝতে পারেন ওটা ম্যাচ করে যায় যে ওর কর্মফলও পাচ্ছে। দেখো, অ্যাস্ট্রোলজি তো যদি ঠিকভাবে পড়াশোনা করা যায়, গ্রহের অবস্থান, সূক্ষ্ম বিচার, ভাব স্ফুটের অঙ্ক করে বের করা যাবে যে তুমি যেখানে জন্মেছ ওখানকার গ্রহের অবস্থান তখন কোথায় ছিল। প্ল্যানেটটা আমাদের 12টা ঘরের মধ্যে কোন ঘরটায় কত ডিগ্রি নিয়ে বসেছিল, তাতে অনেক সময় আমাদের যে ইন জেনারেল যেটা এলাহাবাদ থেকে সৃষ্টি হয় তার সাথে নাও মিলতে পারে। সেই রকম কাজ তুমি জানো, ট্রানজিট মেলাতে পারো, দশার সাথে মেলাতে পারো। গ্রহের প্রত্যেকটা ক্যারেক্টারকে, গ্রহের প্রত্যেকটা গ্রহের অবস্থানগত প্রভাবের একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টার মেলাতে পারো। মিলিয়ে যখন প্রেডিকশন করছো, তোমার প্রেডিকশন তো ঠিক হবেই। একটা ডাক্তার যখন অ্যানাটমিক্যালি তার ব্যথা কেন হচ্ছে, অ্যানাটমিক্যালি যদি প্রেডিক্ট করতে পারে, সে মেডিকেল রিপ্রেজেন্টেটিভও ভালো ওষুধ দিতে পারবে, ডাক্তার তো দেবেই। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অ্যাস্ট্রোলজাররা যে প্রতিকার দেওয়া উচিত আমরা দিচ্ছি, অথচ কাজ হচ্ছে না, তার কর্মফলকে দেখতে হবে। মানে এখানে কর্মফলটাই মেন। হ্যাঁ, তুমি দেখবে যে বাড়ির মহিলাদের, তুমি বলছি না বিয়ে, যে বাড়ির মহিলাদের বিয়ে হচ্ছে না, নয় তার পিতার, নয় তার মাতার, তবে মেয়েটির নিজের কর্মফলে কিছু
গলদ আছে, প্রবলেম আছে, কর্মফল সঠিকভাবে হয় পেয়েছে, সে সঠিক কর্ম করেনি, মানুষকে দুঃখ দেওয়া। আমি খুব মানে অল্প কিছুদিনের মধ্যে কর্মফল পেয়েছে, সব থেকে যেটা অ্যাকচুয়ালি মানুষকে দুঃখ দিয়ে কখনো সে সাকসেস লাভ করতে পারবে না, ডেফিনেটলি। মানুষকে দুঃখ দিয়ে, মানুষকে ঠকিয়ে, আমি এমন লোককে দেখেছি 25 জন প্লেয়ার চাকরি পাবে একটি জায়গায়, 26 জন পাবে না। সেই 26 জন ওই 25 জনের মধ্যে থেকে একজনকে বিভিন্ন কথাবার্তা চালাকির মাধ্যমে ঠকিয়ে সে নিজেই চাকরিটা গ্রহণ করেছে। সে চাকরি ঠিক মতন করতে পারে না, সে হয়তো সেই টাইমটার জন্য সে হয়তো লাভবান হয়েছে, বাট লং টার্মের জন্য সে লাভবান হবে না, সেটা স্টেবল হবে না জিনিসটা। এটা কিন্তু এটা সবার ক্ষেত্রে হয় প্রযোজ্য। এই কর্মফল ঈশ্বর কিন্তু গরিব থেকে বড় লোক, আমি অনেক সময় বলি গরিব হচ্ছে অভিশাপ, গরিব থেকে বড় লোক সবাই এই কর্মফল পেয়ে থাকে। তা না হলে কেন গরিবের ছেলে মাল্টি মিলিয়নার হয়? তার কর্মফলটা ভালো, কর্মফল আছে। দেখবে আমি অনেক গরিবের বাড়িতে গিয়েছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি। আমি এরকমও দেখেছি যে একদম গ্রামের ছেলেরা মানে খুব ভালো রেজাল্ট করছে আইসিএসসি তে, মানে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করছে। নিশ্চয়ই তাদের অ্যাকচুয়ালি দেখা যায় কি বাড়িতে সেরকম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডই নেই, কিন্তু সে আই থিঙ্ক তার কর্মফলের জন্যই সেই জায়গাটা, প্রধান হচ্ছে কর্মফল। হ্যাঁ, তার বাবার কর্মফল ভালো, তার মার কর্মফল ভালো, কর্মফল 3-4টে জেনারেশনের পরেও ক্লিক করে, কর্মফল ক্লিক করে। আমি প্রত্যক্ষ দেখেছি একটা বাড়িতে একটা ছেলে আর কি, আমার জন্মের আগেকার ঘটনা, সে একটা কুকুর কিনেছিল। আমি যখন জন্মেছি কুকুরটার বয়স তখন 4-5 বছর বয়স। কুকুরটার বয়স যখন 10-12 বছর বয়স, কুকুরটা প্রায় এঁঠো খেয়েই মানুষ হয়েছিল। ওই বাড়িতে থাকতো, ওই বাড়িতে গৃহকর্তাকে এবং যে কিনে নিয়ে এসেছিল তাকে নকশাল পিরিয়ডে তাকে মারতে এসছে, ওই কুকুরটাই বাঁচিয়েছিল। আচ্ছা আচ্ছা। ওই কুকুরটা এঁঠো খেয়েই মানুষ হয়েছে, পাতকুড়ুনি খেয়েই মানুষ হয়েছে। কুকুরটার গায়ে না ডিজিজ হয়েছিল, স্কিন ডিজিজ হয়েছিল। তা ওই মাঝে মধ্যে ওই লাল ওষুধ, এ ওষুধ, এটা ওটা লাগিয়ে দিত ওরা। আমি এখনো আমার বাড়িতে কুকুর, আমার কুকুর ছাড়া আমার বাড়ি ছিল। ডগ লাভার, রাইট? হ্যাঁ, ডগ লাভার। একসময় কুকুরদের খাইয়ে বেরোতাম, এখন আর সময় নেই। এটা তো খুব ভালো, মানে আমরা এটা জানি যে ডগ ইজ আ ফেথফুল ফ্রেন্ড, মানে মানুষের থেকে। আমি রান্না করে খাবার নিয়ে খবরের কাগজ, তখন ওই শাল পাতা নয়, খবরের কাগজের উপরে দিয়ে খাইয়ে বেড়াতাম। এই জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে, আমার নামে পুলিশে কমপ্লেন করেছে, রাস্তাঘাট নোংরা করে দিচ্ছে। যাই হোক, সেই কুকুরটাকে না তারা ঠিক মতন যত্ন করেনি, কিছুই করেনি, বাড়ির বারান্দায় পড়ে থাকতো। কুকুরটাকে মেরে মেরে তাড়িয়ে দিল। কুকুরটা আসতো ফিরে ফিরে বাড়িতে, মানে যেই কুকুরটা আর কি তাদের বাঁচালো সেই কুকুরটাকে মেরে তাড়িয়ে দিল। কুকুরটা ওদের বাড়িতে আসতো, ওরা আবার মারতো কুকুরটাকে আবার তাড়িয়ে দিত, খেতে পর্যন্ত দিত না। তা কুকুরটা রাস্তায় বাস অ্যাক্সিডেন্টে মরে যায়। কুকুরটাকে কর্পোরেশন নিয়ে চলে যায়। তারপর থেকে না ওই বাড়ির শান্তি, ওই বাড়ির রোজগার, এভরিথিং লস্ট। তারা এখন খুবই অশান্তির ভেতরে, তাদের পরের জেনারেশনও অশান্তির ভেতরে থাকছে। আমার কাছে ওরা এসছিল যে তুমি তো দেখেছোই আমাদের এরকম হাল কেন? একজন ভালো একটা কুকুর পোষো, রাস্তার কুকুর পোষো, পুষে তাকে খাওয়াও দাও, মানুষ করো। মানে আপনি কি ওদের মানে এই ব্যাপারটা জানতেন যে কুকুর ওরা এরকম? ওদেরই ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, সেকেন্ড জেনারেশন। আচ্ছা আচ্ছা, সেকেন্ড জেনারেশন। মানে তারাও এই কর্মফলটা ভোগ করছে আর কি, কন্টিনিউ। কর্মফল না, অ্যাস্ট্রোলজি। আমি যতই দেখো অ্যাস্ট্রোলজি নিয়ে তুমি আজকে যদি আমাকে কিছু প্রশ্ন করো, তার উত্তর আমি তুই ইলাবরেটলি দিতে পারবো। একদম একদম। যে কোনো প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো।
কিন্তু আমরা সবসময় অ্যাস্ট্রোলজির ভেতরে আমি জড়িয়ে থাকবো কেন? অ্যাস্ট্রোলজিতে কেন আমরা ফল পাই না, এটা যে তুমি প্রশ্ন করলে, সেটা সলিউশনটা তো ফাইন্ড আউট করতে হবে, রাইট? এটা আমার কাছে বিরাট একটা প্রশ্ন ছিল যে এত, দেখো একটা লোক তার মেয়ের বিয়ের জন্য, তার মেয়ের চাকরির জন্য আমার কাছে কোনো রেমেডি বা প্রতিকার নিয়েছে, অল্প কিছুদিনের মধ্যে ক্লিক করেছে। একটা লোক নিয়েছে, ক্লিক করছে না, ওয়াই? তার কর্ম হয়তো, আমি অনেক চেষ্টা করে দেখেছি, তার সমস্ত কিছু ঠিক আছে, কর্মফল, কর্মফল একটা বিরাট জিনিস, খুব বড় জিনিস। আমি আমার জীবনে পূর্ব জন্মের যে ফল বলা হয়, সেই ফলে আমি বিশ্বাসী। এবং আমি অনেক পড়াশোনা করেছি। জার্মানির একটি ভদ্রলোক আছেন, এইটা নিয়ে খুব, আমি রিসেন্ট জার্মানি থেকে ঘুরে এসেছি। এই ভদ্রলোক, ওই ভদ্রলোক এই পূর্বজন্মের জার্নি নিয়ে অনেক কথা বলেন, বা কিভাবে পূর্বজন্মে জার্নি করবে তার একটা প্রসিডিওর আছে, জার্নি করা যায়। এবং পূর্বজন্মে জার্নি করতে গেলে তোমার ব্রেন, তোমার মাথাতেই পূর্বজন্ম আছে, তাকে বের করতে হবে। এই কর্মফলগুলো কিন্তু আমাদের জীবনযাত্রা, বর্তমান জীবনে ফলিত হয়, এফেক্ট হয়, এবং আমরা সেই মতন আমরা রেজাল্ট পাই। এটা বাস্তব, এটা সত্য, ধ্রুব সত্য। কারেক্ট কারেক্ট। মানে এইটা আমি কোয়েশ্চেনটা করলাম, তার আনসারটা হচ্ছে এটাই যে যতই আমরা প্রতিকার নিই, যতই আমরা অ্যাস্ট্রোলজারের কাছে যাই সলিউশনের জন্য, কিন্তু আমাদের লাইফের কর্মফলটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। জীবনযাত্রা চাই। একটা ছাত্র মাস্টার পাস করার পর সে 5 বছর পর পিএইচডি করা ইজ ভেরি টাফ, কারণ তার ছাত্রের সংস্কার নষ্ট হয়ে যায়, কর্মের সংস্কার আসে, আয় বৃদ্ধি করার, রোজগার করার, বা কর্ম করে রোজগার করার। মানে আপনি বলতে চাইছেন যে একটা লাইফ যেন মানে একটা সিস্টেম্যাটিক লাইফ হয়, সিস্টেম্যাটিক চলে। হ্যাঁ, মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন যেন না হয়। এই জীবনযাত্রা যার মধ্যে এই উচ্ছৃঙ্খল জীবনও আমি দেখেছি কর্মফলেই সৃষ্টি হয়। একদমই তাই। বহু কথাবার্তা এইখানে বলা যায় না, বহু কথাবার্তা। আমি এমনও দেখেছি, একটা মহিলাকে প্রায় 25 বছর ভালোবেসেছে, শরীর প্রাণ হৃদয় নিয়ে ভালোবেসেছে। হঠাৎ তার মতিভ্রম, সে অন্য একটি মহিলাকে বিয়ে করলো। কি না, মহিলাটি রোজগার করছে, সরকারি চাকরি করছে, হঠাৎ তার অফিসে জয়েন করেছে, সে বিয়ে করলো। আমি তাকে দেখেছি বিয়ে করার অল্প কিছুদিন পর থেকে সে অসুস্থ হওয়া শুরু করলো। আস্তে আস্তে তার 2টো কিডনি নষ্ট হয়ে গেল, আস্তে আস্তে তার ফুসফুস খারাপ হয়ে গেল, হার্ট অ্যাটাকে ভদ্রলোক 25 বছর পর মারা গেল। কিন্তু তার কোনো সন্তান হলো না, তার কোনো ভোগ উনি করতে পারলেন না, ঠিক বিয়ে করার 2-4 দিন পর থেকে। হ্যাঁ, কেন কি ওনার কর্মফলটা উনি এখানে ভোগ করেছেন, মানে কি সেই মহিলাটাকে উনি হার্ট করেছিলেন, সো ডেফিনেটলি তো এটা অনেক কর্মফল না। মানুষ বিশ্বাস করে কি করে না, বলে না ওটা, হ্যাঁ অনেকেই বিশ্বাস করে না, কিন্তু কর্মফলই ওইটা করিয়েছে। তরতাজা একটি ভালো লোক বিয়ে করলো, বিয়ে করার পর তার পরিণতি কি হলো, 4-5 দিন পর থেকে সে ভোগা শুরু হলো। 8-10 বছর ভোগান্তির পর তার কিডনি 2টো ফেল হলো। তারপর 25 বছর পর সে মারা গেল। 25 বছর পর সে মারা গেল। একদম মানে ভগবান যে রূপে পাঠিয়েছিল, তার মৃত্যুর আগে সে দীর্ঘ প্রায় বছর ধরে ওই রূপেই ছিল। আচ্ছা, আমি এখান থেকে আরেকটা কোয়েশ্চেন করছি। আত্মার ডেভেলপমেন্ট হয় এটা আমি শুনেছি, সো সেই নিয়ে যদি আপনি বলেছিলাম। হ্যাঁ, এটা নিয়ে আমার আগেও কিছু ভিডিও ছিল, দেখবেন। মানে তুমি যদি দেখো, আমাদের না, আমরা রাস্তার কুকুরকে
দেশি কুকুরগুলোকে অনেকে নেড়িটেরি বলে, আমি ওগুলো বলতে চাই না, বলিও না। এমন যাদের কুকুরের নাম আমি জানি সেই নাম করেই তাদের জিজ্ঞাসা করি, হ্যাঁ রে তোর অডি কেমন আছে, এরকম করে জিজ্ঞাসা করি, লুই কেমন আছে, এইসবভাবে আমি তাদের নাম জানলে তো নাম ধরেই জিজ্ঞাসা করি। আমরা ছোটোবেলায় দেখেছি কুকুর দেখলে আমরা ভয় পেতাম, রাস্তার কুকুর দেখলেই কামড়ে দেবে, এই কুকুরকে ধরো না, কুকুরের গায়ে নোংরা আছে, কুকুর আমাদের গায়ে হাত দিলেই কামড়ে দিত। আমাদের যে র্যাবিশ হয় সেই পাস্তুরের ওখানে যেতে হতো, ইঞ্জেকশন নিতে হতো, বা প্রাইভেটে কারোর থেকে ইঞ্জেকশন নিতে হতো। এখন এই পেশাটাই প্রায় বন্ধের মুখে। খালি যারা অ্যান্টি র্যাবিশ ইঞ্জেকশন, যেমন আমার অ্যান্টি র্যাবিশ ইঞ্জেকশন দুটো নেওয়া আছে, আমি কুকুর নিয়ে নেওয়া আছে না, কুকুর নিয়ে যেহেতু আমি কুকুরকে ভালোবাসি, জড়াই ধরি টরি, যদি কামড়ে দেয় তা আমার জন্যই কামড়ে দেয়, তা বেশি আদর করে ফেললে অনেক সময় অনেক ঝামেলা হয়। তাই কুকুর দেখবে, রাস্তার কুকুর আগে কামড়াতো, লোককে তাড়া করতো। এখনও অনেক সময় ওরা গন্ধ শোকে, গন্ধ পায় যে কেউ ওকে মেরে চলে গেছে, বা কোনো বাইক ওর বাচ্চাকে, বা কোনো গাড়ি ওর বাচ্চাকে বা ওকে মেরে চলে গেছে, ও বেঁচে গেছে, সেন্সটা খুব বেশি থাকে। হ্যাঁ, ও যদি ভেতরে, গাড়ির ভেতরে ওই লোকটা বসে থাকে, ওর গন্ধ পায়, গন্ধ পেলে ওর পেছন পেছন চৌড়োয়, যেমন বাইকে পেছন পেছন যায় দৌড়োয়, দেখবে ওই বাইকে লোকটি ইচ্ছা করে ওকে ধাক্কা মেরেছিল বা কিছু করেছিল, তাই ও দৌড়োয়। হ্যাঁ, ওর স্মেলটা পায়। দেখবে এই কুকুররা এখন কাউকে কামড়ায় না বিশেষ একটা, বরঞ্চ পা দিয়ে ওরা ডাকে, আমাকে খেতে দাও, আমাকে একটু আদর করো। রাস্তার কুকুরগুলো, আমি তো আগে একসাথে 20-25টাকে ধরে নিয়ে এসে স্নান করিয়ে দিতাম। অনেক আগেকার ঘটনা, 20 বছর আগেকার ঘটনা। তা ওটা এখন আর হয় না। তো এই যে এটা হওয়ার কারণটা কি? এটা তো আত্মার ডেভেলপমেন্ট। আমরা যে কাজ করি না, আমাদের কাজের পরিচালনা কে করে? আমাদের আত্মা করে, আমাদের আত্মা করে। আত্মা আছে বলেই না তুমি নিঃশ্বাস বন্ধ করে বুকটাকে চেপে ধরে রাখো, দেখবে দীপ 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 করে চলছে। এটা আমাদের আত্মা আছে। এইটা যেদিন বেরিয়ে যাবে আমরা মৃত্যুবরণ করব। অর্থাৎ আমাদের এই কুকুরদের আত্মার ডেভেলপমেন্ট হয়েছে, আত্মার ডেভেলপমেন্ট হয়েছে, তাই ওরা কাউকে কামড়ায় না। বিশেষ এখন কামড় টামড় কুকুরের কেউ একটা বিশেষ খায় না। যদি বেশি করে কুকুরের সাথে বদমাইশি করে, কুকুরের মতন কুকুরের সাথে আচরণ করে, তাহলে তো কামড়াবেই, কামড়াবেই। কুকুরের সাথে বন্ধুর মতন আচরণ করো, কামড়াবে না, কারণ ওর ডেভেলপড হয়েছে, ও বোঝে আমার বন্ধু। আগে বুঝতো না। আচ্ছা, তার আত্মার ডেভেলপমেন্ট, আত্মার আগে যাদের কাছে বুঝতো তাদের বাড়িতে কুকুর ছিল, কুকুরকে ওরা আগে ফ্রেন্ডলি ব্যবহার করতো, সেগুলো সব আমাদের বিদেশি কুকুর, ফরেন ব্রিড। ওকে, তো এইটা কিন্তু ডেভেলপমেন্ট। দেখবে ষাঁড় আছে না, ষাঁড় রাস্তায় ধর্মের ষাঁড় বলে ঘুরে বেড়ায়, কাউকে দেখলেই ঢিস মারতো। এখন যদি ওকে তুমি ডিস্টার্ব না করো, ওকে যদি খাইয়ে দাও হাত দিয়ে, ও খেয়ে নেবে। ও ডিস্টার্ব করে না। সব পশুরাই তাই, যে যদি ডিস্টার্ব না করায় তারা কিছুই করবে না। আগে কিন্তু করতো। লোকে একটা বাজে ধারণা ছিল, লাল রঙের কাপড় পরে ওর সামনে গেলে ও তাড়া করবে। এটা ভুল ধারণা। ওরা রং দেখতে পায় না। আচ্ছা আচ্ছা, মানুষ ছাড়া পৃথিবীতে আর কোনো প্রাণী রং দেখতে পায় না। ওরা ডট মেট্রিক দেখে, ওরা কোনো কালার দেখতে পায় না। আচ্ছা আচ্ছা, ডট মেট্রিক দেখে। ওদের দুটো চোখ একসাথে কাজ করে না, একটা চোখ অফ হয়, আবার একটা চোখ চালু হয়, আবার ওই চোখটা অফ হয়, আর একটা চোখ চালু হয়। এবং ওদের চোখের পাওয়ার, কুকুরদের চোখের পাওয়ার আফটার 12 ইয়ার্স কমে যায় যদি খুব যত্নে থাকে। আমার ল্যাপটার 14 বছর বয়স, আমার খুব যত্নে রয়েছে বলে ওকে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সব কিছু করে রেখে দেওয়া হয়েছে, খুব ভালো মতন আছে। ও চোখে এখন একটু কম দেখে। ওকে আমি বুড়ো বলে ডাকলে ও ফিল করে যে আমি এসে গিয়েছি, আর স্মেলে ফিল করে, বুঝতে পারে, সেটা ফিল করে, তা নাহলে ফিল করে না।
হ্যাঁ, আপনার সঙ্গে সেই কানেকশনটা আছে। হ্যাঁ, ফিল করেন। এগুলো সব ডেভেলপমেন্ট অফ স্পিরিট। হুম হুম হুম। এই যে ছিচকে চোর ছিল জানো তো মাগি, এখন তো ছিচকে চোরের সংখ্যা বেশি হওয়া উচিত। কিছু নেশাগ্রস্ত লোকজন আছে, তারা নেশার জন্য ছিচকে চুরি করে, তাছাড়া ছিচকে চোর এখন আর নেই বললেই চলে। দেখাই যায় না এখন, দেখাই যায় না। কারণটা কি? তাদের আত্মার ডেভেলপমেন্ট হয়েছে যে আমি চুরি করব না, মানে তারা বুঝতে শিখেছে, সেই সেন্সটা তা তো মারা গেছে মনে করো। হুম হুম হুম। তাদের কিন্তু তা তো সে তো জন্মগ্রহণ করেছে আবার কোথাও না। একদম একদম। এটা রিসাইকেলটা অনেক দিন ধরে চলছে, তো কয়েকশো বছর ধরে, কয়েক হাজার বছর ধরে চলছে। যেমন জনগণ বেড়েছে, যেমন মানুষের সংখ্যা বেড়েছে, আত্মার ডেভেলপমেন্ট হয়ে হয়ে তো আসছে। 4টে জন্ম, 5টা জন্ম, 6টা জন্ম, 8টা জন্ম নিয়ে আসছে, এবং ও ডেভেলপড হতে হতে আসছে। ও কিন্তু ডেভেলপড, ওর অভিজ্ঞতা দেখবে। আমাদের দশায় দেখা যায়, বৃহস্পতির দশা আমাদের অভিজ্ঞতা দেয়, জ্ঞান দেয়, সুখ দেয়, অর্থ দেয় না। কিন্তু অর্থ শনি দেবে নয় রাহু দেবে। রাহু ফাটকা দেবে, শনি কর্মের ফল দেবে, অর্থ দেবে, এবং তার একটা কানেকশন চাই। সেই কানেকশনে গেলেই সেটা দেবে, সেই ফলটা পাওয়া যায়। গ্রহগত দশাগত একটা কানেকশন চাই, ফলটা পাওয়া যাবে। এইরকম দেখবে আমরা যেরকম বৃহস্পতি আমাদের অভিজ্ঞতা দেয়, আমাদের জন্মের অভিজ্ঞতা আমরা আগামী জন্মে অ্যাপ্লিকেশন করতে পারি, অ্যাপ্লিকেশন করতে পারি, এবং সেটাই হয়, সেটাই হয়। ওকে, একদম ধ্রুব সত্য, সেটাই হয়। আত্মা না, আত্মা তো, আত্মার মৃত্যু নেই না, এটা তো ঠিকই, আত্মা কোনোদিন মরে না, রাইট। লোকে বলে না জলে সহজে কেউ ডোবে না, কারণটা কি? আমরা তো মায়ের পেটে যখন ছিলাম জলে ডুবেই ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক, একদম জলে ডুবেই তো ছিলাম, রাইট। সেন্সলেস ভাবে জলে ডুবে। আমাদের সেন্স তৈরি হচ্ছে তখন, পরম পিতা আমাদের তখন সৃষ্টিকর্তা, সৃষ্টি করছে। আত্মাকে দান করে দিয়েছে, সে ওখানে প্রদান করে দিয়েছে। ভ্রূণ সৃষ্টি করে সেখানে আত্মার কে প্রদান করেছে, তারপরে সে আস্তে 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 জলে ডুবেই বড় হচ্ছে। আমরা কেন নাক দিয়ে জল টানতে পারি? আমরা জলে ছিলাম বলে, তাই। আচ্ছা আচ্ছা, অনেক কিছু বিষয় আজকে আপনাদের দেখবে যে জলে, আমরা যে জলে ডুব সাঁতার কাটি, কারণটা কি? আমরা জলে তো আগে সাঁতার কেটেছি। রাইট রাইট। সাঁতার শিখতে মানুষের খুব একটা সময় লাগে না, সাইকেল শিখতে সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, সে তো কেন কি, সে তো অলরেডি জলের মধ্যে থেকে না, এটা আমরা তো আত্মা পেয়েছে, আত্মা তো আর সাইকেল পায়নি। রাইট রাইট, মানে তারপরে আর কি সাঁতার শিখতে তার মানে তেমন একটা ডিফিকাল্ট ফেস করে না, কেন কি আত্মার ডেভেলপমেন্ট হয়েছে সেই জন্য, রাইট। সব সময় আত্মার ডেভেলপমেন্ট হচ্ছে, এক একটা জন্ম ডেভেলপড হয়ে হয়ে জন্ম নিচ্ছে। আচ্ছা আচ্ছা। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো যে বর্তমানে পড়াশোনা একদম করে না ছেলের সংখ্যা 2 to 3%। সবাই প্রায় পড়াশোনা করে। কাউন্সিলিং হয় না, ইঞ্জিনিয়ারিং এ, ডাক্তারিতে কাউন্সিলিং হয় না, যারা করে তারা খুব মানে খুব কষ্ট পায় অনেক সময়, যে একে 1 নম্বরের জন্য দিচ্ছি না, কিন্তু এর থেকে বেশি জানে, নাম্বার এ বি এর থেকে বেশি জানে, কিন্তু নাম্বার এ বি এর থেকে 0.5% কম পেয়েছে। উর্বর ব্রেন, উর্বর মস্তিষ্ক সংখ্যা বৃদ্ধি পেয়েছে মানুষের। আগে আমাদের বাবা মারা কি ছিল, বা আমার আগের স্টেজের বাবা মারা কি ছিল, তার আগের স্টেজের বাবা মারা কি ছিল, যাদের ভালো আত্মা ছিল, যারা বাবা মা অনেক পড়াশোনা করালো, তাদের ইঞ্জিনিয়ারিং পড়িয়েছে, ডাক্তারি পড়িয়েছে, বাদবাকিরা আমরা কি করেছি? বাবা মা একটা স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়ে এসছে,
সবাই মিলে এক পাড়ার ছেলেরা চল আমরা একসাথে মিলে চলে এসেছি স্কুল থেকে বাড়িতে। বাবা বলেছে কি করেছিস না করেছিস, দুমদাম মার হয়েছে। মা বিরাট করে অভিযোগ জানিয়েছে বাবাকে যে ও পড়াশোনা করেনি, কিছু লিখে আনেনি। এই অভিযোগ করার যে প্রভাব, এটা নষ্ট হয়েছে মায়েদের ভেতরে। কারণ কি, মায়েরা তাদের পড়াশোনা করানোর প্রচেষ্টা মায়েদের মধ্যে অনেক বৃদ্ধি পেয়েছে। আগে আমরা মেয়েদের পড়াশোনা করাতে চাইতো না, ওর তো বিয়ে হয়ে যাবে। আমি আমার নিজের খুব কাছের একজনকে জানি, সে তার 2 মেয়েকে পড়ায়নি ঠিক মতো, ঠিক আমার আগের জন্মের আগের জন্ম, মানে আমি যে স্টেজে আছি এই জন্মে, আমার আগে যে আমার মামা কাকা জ্যাঠা, ওদের আগের জন্মটা আমার দাদুর জন্মের স্টেজ, তারা মেয়েদের বিশেষ পড়াতো না। খুব উচ্চ ফ্যামিলি, অলরেডি তো একটা উচ্চ মানের আত্মা তো আছেই পৃথিবীতে, কিছু তো আছেই। তাদের বাড়িতে তো পড়াশোনার একটা প্রভাব ছিল, আমাদের মধ্যে ছিল না, আমাদের মধ্যে নেই। মাস সমাজের মধ্যে ছিল না, তারা তাদের মেয়েদের পড়াশোনা করায়নি। বিয়ে হয়ে যাবে আর পড়াশোনা করে কি হবে, 80% পড়াশোনা করায়নি। মেয়েরা খুব নিজে থেকে পড়াশোনা করেছে, খুব স্ট্রাগল করে লুকিয়ে লুকিয়ে পড়তে হয়েছে, এমনও আমার সাথে কথা হয়েছে এমন। কিন্তু আমাদের দুটো স্টেজ যদি এগিয়ে যাও, আমার বাবার স্টেজ, আমার কাকা জ্যাঠাদের স্টেজ, সব যদি এগিয়ে যাও। আগেকার দিনে তো অনেক দিনে যাদের বড় বড় ফ্যামিলি, তাদের কাকা মানে দাদার বড় ছেলে প্রায় এক বয়সী যদি এগিয়ে যাও, দেখবে তাদের মেয়েরা খুব একটা পড়াশোনা জানতো না। 80%, 20% জানতো, 20% ফ্যামিলিতে হতো। এখন সবাই করছে। আমাদের আগের স্টেজ, তার আগের স্টেজ থেকে শুরু হয়েছে, সবাই করছে। আমেরিকা বা জার্মানি, এরা যারা ডেভেলপ করেছে, বেলজিয়াম, ওদিকে আমেরিকা, অস্ট্রেলিয়া যে ডেভেলপ করেছে, এরা কিন্তু সব 150-200 বছরের ভেতরে। তার আগে থেকে কিছু ডেভেলপ কান্ট্রি যেমন ইউকে, ইংল্যান্ড, লন্ডন, এরা অনেক আগের ডেভেলপমেন্ট, এরা অনেক এলিট। অর্থাৎ আমাদের এই ডেভেলপমেন্টের ব্যাপারটা তার ডেভেলপমেন্টের জন্যই তো হয়েছে। একদমই তাই, মানে মানুষের জন্মগ্রহণ করেছে, তার ছেলেকে আবার পড়াশোনা করানোর জন্য। মায়েদের এখন সব মায়েরাই প্রায় এখন বুদ্ধিমতী, কুটির লোক সংখ্যা কম। নিউ জেনারেশন সবার মধ্যে উদারতা আছে, সরলতা আছে, বুদ্ধিমতী, তারা বুদ্ধিমান। এটা কারণই হলো আত্মার ডেভেলপমেন্ট হয়েছে। আত্মা একটা আছে, আমাদের একটা সংগঠন আছে, সেখানে আত্মা নিয়ে আমি কথা বলি। তো আত্মা একটা বড় সাবজেক্ট। অনেকে বলে কাচের ভেতর থেকে বেরিয়ে গেছে, আমি দেখিনি তাই আমি ওটাকে বিশ্বাস করি না, অবিশ্বাসও করি না। কিন্তু আত্মা অমর, আত্মা মরে না। আমি যত হরোস্কোপ নিয়ে দেখেছি, পেয়েছি, যত আমার জীবনে যত হরোস্কোপ হাতে এসছে, আমি বুধাদিত্য যোগ, শনি ভালো জায়গায় বসে আছে, বৃহস্পতি প্রাপ্তি স্থানে বা ভাগ্যস্থানে বসে আছে, এই লোকগুলো কেউ ক্রোধী নয়, এই লোকগুলো কেউ কুটিল নয়, এই লোকগুলো সব উদার, বুদ্ধিমান। তারা কিছু লস করলেও করে দেয়, কিন্তু কুটিলতার থেকে দূরে থাকতে চায়। এগুলো সব শুদ্ধ আত্মা, পিওর সোল যাকে বলে। পিওর সোল, মানে এখানে আমরা এটাই বলবো যে সোল নেভার ডাইজ। হ্যাঁ, সোল নেভার ডাইজ। এবং আমাদের অ্যাস্ট্রোলজি তো আজকের সাবজেক্ট নয়, পৃথিবীর প্রথম সংগঠিত সাবজেক্ট হচ্ছে অ্যাস্ট্রোলজি। আচ্ছা আচ্ছা, ওকে। আর প্রথম থেরাপি হচ্ছে কালার থেরাপি। আর্যভট্ট, বড়হমি, জৈমিনী, এরা সব আবিষ্কার করেছিলেন। আতশ কাঁচ দিয়ে এরা পুড়িয়েছিলেন।
স্কিন ডিজিজ, আতর কাজ দিয়ে ওরা পুড়িয়ে দিতে। ও আচ্ছা। ওরা গ্রিন কালারের তো কিছু পেতো না সেই সময়, গ্রিন কালারে মাইন্স পাওয়া গেছে। আমাদের মতন তো কাঁচকে গ্রিন কালার করা হয়নি সেই সময়, কাঁচকে গ্রিন কালার করা হয়নি সেই সময়, কাঁচকে ব্লু কালার করা হয়নি। অরিজিনাল কালার মাইন্স দিয়ে তারা গায়ে রে ফেলতে দিত। ইটস এ কালার থেরাপি। তারপরে তো আমাদের অন্যান্য আমাদের চিকিৎসা শাস্ত্র অনেক পরে এসছে, অপারেশন অনেক পরে এসছে। আচ্ছা আচ্ছা, অনেক পরে এসছে। না আগে এগুলোই ছিল আর কি। হ্যাঁ, তুমি কুশ হচ্ছিল আমাদের পৃথিবীর সব থেকে পুরনো গাছ। তিল সব থেকে পুরনো ফল। এখনো বেঁচে আছে প্রাণী সব থেকে পুরনো আরশোলা। বিষ খেয়েও বেঁচে থাকে, কাঠ খেয়েও বেঁচে থাকে, কাগজ খেয়েও বেঁচে থাকে। হ্যাঁ, রাইট রাইট। আমি জানি না লোহাকে সেরকম, আমি লোহা রেখেছিলাম একটা প্রচুর আরশোলার জায়গায়, লোহাটাকে আমি দেখিনি সেরকম একটা কিছু করতে। প্রচুর আরশোলা সেখানে। আমার ছোটবেলার কাহিনী, 22-23 বছর বয়স। তো আমাদের কালার থেরাপি, অ্যাস্ট্রোলজি তো আর কোনো গ্রহের গায়ে তো লেখা নেই ওর বিয়ে হবে না, কোন নক্ষত্রের গায়ে লেখা নেই যে ও বদমাইশ হবে, ও আইপিএস হবে, ও আইএস হবে, কোথাও তো লেখা নেই। আমরা বলি কি করে? বলে অনেকে বলে আমরা বই পড়ে বলি। সে জানলো কি করে যে সে বই পড়লো, বই লিখলো, সে জানলো কি করে? প্রশ্ন তো ওটা। প্রত্যেক কটা গ্রহ ডিগ্রি অনুসারে নক্ষত্র প্রায় ডিগ্রি অ্যাপেল করে একটা, ওই ডিগ্রি অনুযায়ী কালার সৃষ্টি হয়। আমরা কেন শনি মঙ্গলকে বলি বিষ যোগ বা অশুভ যোগ? কারণ শনির রং নীল, মঙ্গলের রং লাল, আমালগারেশন অফ কালার ব্ল্যাক, ব্লান্ড হয়ে যায় মানুষ, যে কারণে বলা হয় অ্যাক্সিডেন্ট হয়। সবসময় কি হয়, সবসময় লালটা কতটা লাল, নীলটা কতটা নীল ইজ ডিগ্রির ওপর ডিপেন্ড করে। যে কারণে বহু লোকের শনি মঙ্গল আছে, অষ্টমেও আছে, যেটাকে আমরা শ্যাডো হাউস বলি, দ্বাদশও শ্যাডো হাউস। ট্রানজিটেও আসছে, জন্মকালীন নেটাল চার্টেও আছে, জীবনে কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়নি, বহু আছে। দেখো ডিগ্রিগত সমস্যা, ডিগ্রিগত প্রভাবটা কি, ডিগ্রি কম বা বেশি হয়ে ওর কালারটা ফেড হয়ে গেছে। আমরা বলি বৃহস্পতির কালার আমাদের কাছে অনেক দূরের গ্রহ, তো বৃহস্পতি, শনিও অনেক দূরের গ্রহ, 1.5 ঘন্টা সময় লাগে পৃথিবীতে কালারটা আসতে শনি। তো রেজুলেশনটা ঠিক আছে শনি, বৃহস্পতির রেজুলেশন লাইট কালার সফট হলো, রেজুলেশনটা শরীরে আসতে সময় লাগে, কালারটা ফেটে যায়। যে কারণে আমরা বৃহস্পতিকে দিয়ে তেমন একটা বিল্ড, জীবনকে বিল্ড করা, গঠন করা, কনস্ট্রাকশন করা জীবনটাকে, ওটা শনি আর বুধকে দিয়ে যতটা, রবিকে দিয়ে যতটা সম্ভব ততটা বৃহস্পতিকে দিয়ে সম্ভব নয়। আচ্ছা, বৃহস্পতি তোকে প্রাপ্তি দিতে পারে, ভাগ্য ভালো রাখতে পারে। ভাগ্য ভালো থাকলে তো বাবার ভাগ্য ভালো, বাবার ঘরে জন্মগ্রহণ করেছো। হ্যাঁ একদমই তাই, ঠিক ঠিক। প্রচুর অর্থ তার, সারা বছর সারা জীবন না কাজ করেই তুমি খেয়ে দে। কিন্তু আমার মনে হয় যে জাতকরা বেশিরভাগই ভাগ্য নিয়ে শুধু বসে থাকলেই হয় না, নিজের কর্মটাও করতে হয়। যে কর্ম করেনি তার সেজন্য অ্যাস্ট্রোলজির কাছে না যায়। এই বৃহস্পতির অ্যাক্টিভিটি নিয়ে আমার কাছে একটা সুন্দর বাস্তব সত্যি গল্প আছে আর কি, একদম সত্যি গল্প। আমার কাছে আজ থেকে 6 বছর আগে, 6 কি 7 বছর আগে এক ভদ্রমহিলা, এক ভদ্রলোক তার ছেলেকে নিয়ে এসেছিলেন। প্রথমে ছেলেকে নিয়ে আসেনি, পরে ছেলেকে নিয়ে এলো। ছেলেটা কিছু করে না, কবে কোন স্কুল সার্ভিস কমিশনে কি পরীক্ষা দিয়েছিল সেটা মামলা হয়ে গেছে, ওই গল্প শোনায়। আজকে ছেলেটার বয়স প্রায় 40, বাবা মারা 75-76 বছর বয়স। তা ওরা ভালো টাকা পেনশন পায়, ছেলে ওই পেনশনের উপর নির্ভর করে, ছেলে পেনশন তুলতে যায়, এটাই ওর কাজ। ও নির্ভর করে একটি বিয়েও করেছে,
একটি সন্তানও আছে, বউয়ের সাথে ঝগড়াও করে, বউকে সন্দেহ করে, অনেক কিছু তার ক্যারেক্টারের মধ্যে আছে, কিন্তু রোজগার তার কিছু নেই। আমি বলি যে আপনার ছেলে বৃহস্পতি 11th আছে আর ও জন্মগ্রহণ করেছে আমার মনে হয় বৃহস্পতির দশায়, একদম দেখলাম তাই। ও বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, তুলা রাশি, এবং লগ্ন ওর মেষ লগ্ন, আর 11th হাউসে বৃহস্পতি বসে আছে রাহুর নক্ষত্রে। ও বুধ ওর বুধের ঘরে ইয়েকে নিয়ে বসে আছে, মঙ্গলকে নিয়ে, কোনো কাজ করে না, দুপুর বেলায় ঘুমোয়, গাল টাল ফোলা টোলা, মাঝে মধ্যে মদ্যপানও করে, ওই বাবা মার পয়সায়। বাবা মার দুটো চাকরি করাকালীন দুটো ফ্ল্যাট কিনেছিল একই বিল্ডিংয়ে, একটাতে ছেলে তার বউকে নিয়ে থাকে, আর একটাতে ভাড়া দেয় না, আর একটাতে মা বাবা থাকে। ও আচ্ছা আচ্ছা, ওকে। তার ছেলে মায়ের পেনশনটা নিয়ে নেয় পুরোটাই, বাবার পেনশনটা বাবার হাতে দিয়ে দেয়, ওইটা নিয়ে তার মাস চলে, বেশ মোটা, 40,000 50,000 টাকা এরকম, তারও বেশি হতে পারে পেনশনটা। ফার্স্ট ক্লাস গ্রেডেড অফিসার হিসেবে রিটায়ারমেন্ট করেছিলেন। তো বৃহস্পতির ফল হচ্ছে এইরকম হয়, দেখবে খুব জ্ঞান দেবে, অ্যাপ্লিকেশন অফ ট্যালেন্ট নীল, কোনো কাজকর্ম সহজ হয় না, বাবা বা কাকা বা দাদা জ্যাঠা ভাই বোন কারোর ঘাড়ে বসে পা দুলিয়ে খায়, মানে বেশি কথাই বলবে, সে কাজ কিছু করতে পারবে কাজ কিছু করে না, ওদের জ্ঞান থাকে প্রচুর, প্রচুর জ্ঞান দিতে সুখী। পারবে, রাইট। ওরা সুখী হয়। তো আজকে আমরা অনেক কিছুই জানলাম, আমি তো পার্সোনালি অনেক কিছুই জানলাম, প্লাস আমাদের দর্শকরাও অনেক কিছুই আজকে জানতে পারলেন স্যারের থেকে। তো আজকের অনুষ্ঠানটা আমরা এখানেই সমাপ্ত করছি, পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার। নমস্কার।